হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আর কি রেগুলারের যে সমস্ত কাজকর্মগুলো থাকে টুকিটাকি সেগুলোই শুরু করে দিয়েছি। আর সবার প্রথমে আজকে যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে এই টেবিলটা পরিষ্কার করা। কারণ এই যে আমাদের এখানে এই যে কলসিটা রাখা রয়েছে এর গায়ে দেখতে পাচ্ছেন একটু খসখসে টাইপের জিনিস আছে, এগুলো গুঁড়ো গুঁড়ো আর কি টুকটুক টুকটুক করে পড়তেই থাকে আর কি। তো সেই কারণের জন্য একটা দুদিন মানে এক দুদিন অন্তর অন্তরই এটাকে পরিষ্কার করি। আর ধুলো তো প্রচণ্ড পরিমাণে পড়ে, সে তো আর যা বলার নয় আর কি। তো যাই হোক, সেই কারণের জন্য এখানটা পরিষ্কার করে নিচ্ছি। তবে আজকে বাড়ির আরও একটা জায়গায় একটু ঝাড়া পোছা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ফ্রিজের ওপরটা। কারণ এই ফ্রিজের ওপরটা বেশ কিছুদিন হলো পরিষ্কার করা হয়নি। এসে থেকে ওই একবার আর কি জাস্ট টাচে আর কি করা যেটাকে বলা হয় ওইভাবে করে নিয়েছিলাম আর কি। তো যাই হোক, আজকে খুব ভালোভাবে এখানটাকে ডিপ ক্লিন করছি। কারণ অনেক সময় হয় আমরা রেগুলার যেমন জিনিস ব্যবহার করি তখন এখানকার জিনিস ওখানে আর ওখানকার জিনিস সেখানে এই রকমভাবে হতে থাকে আর কি। যেমন চিড়ের মানে পোলাও করার যে চিড়েটা সেটা শেষ হয়ে গেছিলো, সেটা বেশ কয়েকদিন ধরে ফ্রিজের মাথাতেই রয়ে গেছিলো। ওটাকে আর এদিক থেকে ওদিক সরানোর আর সময়ও পাইনি, আর মনেও থাকে না। চোখে হয়তো দেখতে পাচ্ছি গিয়ে রান্নাঘরে রেখে দিলেই হয়, কিন্তু যাই হোক সেটা আর হয়ে ওঠেনি। আর তারপরে ফ্রিজের এই আশপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে কলিন দিয়ে আমি ফ্রিজের ওপরটা পরিষ্কার করি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে ফ্রিজের ওপরটা কী দিয়ে পরিষ্কার করে। আমি কলিন দিয়েই মেনলি পরিষ্কার করে নিই, একদম ক্লিন হয়ে যায়। কারণ ওখানে দাগ বলতে তো ওই হাতেরই দাগ থাকে, এছাড়া তো আর কিছুই থাকে না। তো যাই হোক, এদিকে ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার এদিকটা একটু মোছামুছি করে নিচ্ছি। তবে আজকে রান্নাবান্নাটা একটু লেট করেই বসবো, মানে যেদিন যেমন কাজকর্ম হয় সেদিন সেই রকমই আর কি। কারণ আজকে বাড়িতে বানাবো হচ্ছে একটু দুপুরবেলা বিরিয়ানি, আর বড়মশাইয়ের আবদারে করবো হচ্ছে বাটার চিকেন। তো যে কারণের জন্য আমি ওই যে রাইস বা ম্যাগি যেটাই করি না কেন সেটা করার আগে আমি কি করি, অনেকটা আগে থেকে করে রেখে দিই। তাই ব্রেকফাস্ট সারার আগে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ওই আগের দিনের আটা মাখা ছিল, ওটার মধ্যেই বাড়িতে শসা বা গাজর কিছুই ছিল না। তো এদিকে আমি একটু এগরোল করে নিয়েছি, আর বড়মশাই সেটাকে র্যাপ করছে। দেখি আর কি, আমরা মেয়েরা কাজ করি একরকম, আর ছেলেরা কাজ করে কিন্তু একটু অন্য রকমভাবেই বলতে পারো। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে এগরোল মোড়ার যে সাদা রঙের যে A4 সাইজের কাগজগুলো বাড়িতে নেই। তো সেই কারণের জন্য ওই যে কাঠিগুলো থাকে ওগুলো দিয়েই বড়মশাই ওটাকে আটকে র্যাপ করে নিয়েছে। বেশ সুন্দরভাবে কিন্তু র্যাপিংও হয়েছে। কারণ এগুলো কিন্তু আর অসুবিধা হয় না, যখন আমরা মানে কাগজটা থাকলে বেশি সুবিধা হয়। তবে এই কাঠিটা দিয়েও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। ওই যে দেখছেন ওইভাবে রেখে দিল, খেতে কিন্তু ভীষণ সুবিধাও হয়েছিল আর কি। তো যাই হোক, আজকে বড়মশাইয়ের আবদার হবে বাড়িতে বাটার চিকেন। তো বাটার চিকেন এর আগে কোনো দিন বাড়িতে বানাইনি, আর মেনলি হচ্ছে ওই মানে ইউটিউব দেখেই আর কি রেসিপি দেখেছি। তবে দু একটা প্রসেস ভুলেও গেছি বলতে পারেন আর কি। তো প্রথমে একটু লেবুর রস, আদা রসুনের পেস্ট আর একটু নুন দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধ এক ঘন্টা মতন। তবে আজকে সন্ধ্যাবেলা যাব হচ্ছে একটা বন্ধুর বাড়ি নিমন্ত্রণ। তার কারণ হচ্ছে আমরা যারা বাইরে থাকি, বিশেষ করে যারা হচ্ছে একদম দেশের বাইরে থাকে, আশপাশে যখন আমাদেরই মানে এলাকার বলতে পারেন বা আমাদের স্টেটের যদি কোনো মানুষকে পান, তাহলে কতটা খুশি হয় একমাত্র যারা এই বাইরে থাকে তারাই বোঝে আর কি। ঠিক সেই রকমই আমি যখন কাটিহারে ছিলাম তখন খুব শেষ দিকে আমাদের এক বন্ধুর পরিবারের সাথে পরিচয় হয়েছিল। আমাদের বাড়িটা থেকে দূরে হলেও দু একদিন আমি ওর বাড়িতে নিজেই টোটো করে গেছিলাম আর কি। বড়মশাই পরে গেছিলো। আর এখানে অত টোটো বা অটোর চলাচল নেই, এখানে ভরসা হচ্ছে ওই বড়মশাই আর কি। তো যে কারণের জন্য তো ওরা নতুন এসেছে আমাদের এখানেই আর কি, আমার হাজব্যান্ডের সাথে চাকরি করে, আর ওরা আর কি নতুন এখানে শিফট হয়েছে। তো আজকে সন্ধ্যাবেলা ওদের বাড়িতে যাওয়ার আছে। তো যাই হোক, দুপুরবেলা তো বানাচ্ছি আজকে বিরিয়ানি আর বাটার চিকেন, আর তার সাথে হবে কিন্তু রায়তা। বেশ ভালো লাগে কিন্তু বিরিয়ানি বাটার চিকেন, আর বিরিয়ানির সাথে অন্য কিছু না হলেও চলে যদি একটু থাকে রায়তা আর একটু থাকে হচ্ছে স্যালাড আর কি। তবে আজকে বাটার চিকেনে যা বাটার দিয়েছি, আমার তো মনে হয় না আমি জ্ঞানত এই 2 বছরে কোনো দিন কোনো রান্নায় এত তেল বা এত বাটার মানে দিয়েছি বলেও আমার মনে পড়ে না আর কি। যাই হোক, ওই যে টমেটো পেঁয়াজ
এইসবের যে ভাজা করছিলাম ওটারই আর কি পেস্টটাকে ভালো করে এখানে ছেঁকে নিয়ে এখানে মশলাটা দিয়ে দিয়েছে। আর আমার মনে হয় অনেক সময় যে কোনো ইউটিউবের ভিডিওতে বা অনেক আমরা কুকিং ভিডিওতে দেখি যে বলে যে যখন মশলাটা কষতে থাকবে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে বা মশলাটা ভালো করে ফুটে উঠলে তারপর জিনিসটা দিতে। আমি আবার যখন ওই মশলাটা এই রকম লিকুইড কোনো মশলা দিয়ে যখন আমি রান্না করি তখন আমার মনে হয় মশলাটার সাথে সাথে যদি আমি আলু বা আলুর দম করি, আলু বা চিকেন করি, যদি চিকেনটা দিয়ে দিই তাহলে মশলাটাও যেমন ভালোভাবে কষবে, তার সাথে সাথে সেই জিনিসটাও কিন্তু খুব ভালোভাবে গ্রেভিতে সেদ্ধ হবে। তো এটাই আজকেও করেছিলাম। বেশিরভাগ আলুর দম করলেও কিন্তু আমি এইভাবেই করি বলতে পারো। আর এই যে এদিকে স্যালাড, রায়তা, এদিকে বাটার চিকেন আর এদিকে বিরিয়ানি, এইগুলো আর কি সব কিছুটাই রেডি হয়ে গেছে। যেহেতু বেশ কয়েকবারই বেশ কয়েক ভিডিওতেই রবিবারের ভিডিওতেও তোমরা দেখেছো যে বাড়িতে বিরিয়ানি করি, তাই এই কিছুদিন আগে যখন বাড়িতে গেছিলাম তখন একদিন সবাই মিলে মজা করে বাইরে থেকে দোকান থেকে বিরিয়ানি কিনে এনে খেয়েছিলাম। তবে বাড়ির বিরিয়ানিটা আমি জানি না, যে আমি হয়তো নিজে রান্না করি বলে আমার হাতের রান্না অতটা ভালো লাগে না। বড়মশাইয়ের কিন্তু ওই দোকানের বিরিয়ানি আবার খুব একটা পছন্দ হয়নি, কেন জানি না। তবে আমার তো মনে হয় ওই দোকানের বিরিয়ানির মতন টেস্ট বোধহয় আমরা বাড়িতে যতই বিরিয়ানি বানাই না কেন সেই টেস্টটা আনতে পারি না। যাই হোক, এদিকে বিরিয়ানি আর বাটার চিকেন খুব জমিয়ে খাওয়া দাওয়া হলো। এরপর রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আজকে আর ওবেলা রান্না করার কোনো ঝামেলা নেই, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বন্ধু আর বান্ধবী দুটোই বলতে পারি, তো দুজনের বাড়িতেই আর কি নেমন্তন্ন যাব। তবে বেশ ভালো লাগে এখন সন্ধ্যাবেলাটা, কখনো কখনো যদি মনে হয় তবু একটা যাবার জায়গা হয়েছে যে তাদের বাড়িতে গিয়ে একটু বসে গল্প, একটু বসে আড্ডা, সমস্ত কিছু আর কি, যেটা একদমই বলতে পারো জীবন থেকে চলে গেছে। কোথায় আর বন্ধুবান্ধবদের সাথে এখন দেখা হয় সেসব তো পার্ট উঠেই গেছে। এখন শুধু ওই ফ্যামিলির সাথেই আর কি সময় কাটানো বা ফ্যামিলির সাথেই দেখা হওয়া, গল্প, ব্যাস এইটুকুই আর কি। তবে মাঝে মাঝে মনে খুব দুঃখ হয় যে কোনো বন্ধু বান্ধবের সাথে আর এখন দেখা হয় না, কারণ সবাই সবার মতন সংসার করতে ব্যস্ত। আমাদের টাইম হলে হয়তো তাদের টাইম হয় না, তাদের টাইম হলে আমাদের টাইম হয় না। এটা একটা হচ্ছে বড় সমস্যা যেটাকে বলা হয়। তো যাই হোক, কী আর করা যাবে। ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার হলো আর তার সাথে সাথে বেসিনটাও একটু ক্লিন করে নিলাম। আর এই কলের মাথাটা দেখেছিলেন বেশ কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম। তবে এবার থেকে ঠিক করেছি যে এটাকে এটা আর কি এই বাড়িতে আসার পরে আমি এর আগে যেদিনকে রান্নাঘরের ডিপ ক্লিন করার ভিডিও দিয়েছিলাম সেদিনকে দেখেছিলাম এতটা চিটচিটে ছিল ওই কলের মাথায়, একবার হাত দেবার পরে হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষেও হাতটা আর কি নর্মাল হয়নি, এরকম আর কি একটা ব্যাপার হয়ে গেছিলো। যাই হোক, তারপর থেকে এটাকে প্রায় দিনই পরিষ্কার করি। তবে স্টিলের জিনিস তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাড়ার বাড়ি হোক আর যাই হোক, ব্যবহার তো আমিই করি, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমি মনে করি এটা আমারই কাজ আর কি। যাই হোক, ওদিকে কলটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বেরিয়ে পড়েছি হচ্ছে ওই বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। যদিও এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 7টা মতন, আর আমাদের এখানে সন্ধ্যা হতে হতে প্রায় 7টা বেজেই যায় বলতে পারেন। আর এই যে আমাদের খুব প্রিয় একটা কেকের দোকান, চোখটা যেন ধাঁধিয়ে যায়, এত সুন্দর সুন্দর কেক এই দোকানটাতে থাকে। অনেকবার শর্ট ভিডিওতে বা বড় ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। তাই 4টে পেস্ট্রি নিয়ে পৌঁছে গেছি এই যে এনাদের বাড়ি। এনাদেরকে আপনারা আমার এর অনেক 2-1টা ব্লগে প্রায়ই দেখেছেন বলতে পারেন। আর এই যে আমার সোনা বোনটি এখানে উনি শর্ট ভিডিও বানাচ্ছিলেন। ও বেসিক্যালি শর্ট ভিডিওই পোস্ট করে। আর আমাকে ফোন করে বলেছিল যে তোমরা কত দূরে আসছো বলো। আর আমার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে, তো সেই কারণের জন্য ও চাটা বানিয়েই রেখেছিল, এখন করছে হচ্ছে গরম। এই যে আর আমার কাপে বেশি করে চা দিচ্ছে, কারণ আমার সত্যি কথা বলতে দুধ চাটা খেতে ভীষণ ভালো লাগে। অনেকটা নিজেকে কন্ট্রোল করে বাড়িতে গ্রিন টি খাই, তবে যেদিন মন একদমই মানে না সেদিন কিন্তু আমি দুধ চাই খাই বাড়িতে। তো এই যে এদিকে আমাদের চায়ের আড্ডা বসছে 4 জনের। ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 7:30টার মতন। চা, নোনতা বিস্কুট, আর ওই বিস্কুটগুলো না সবটাই ওই আমাদের বাড়ির ওখান থেকেই এনেছিল, যে কারণের জন্য আমাদেরকে আর কি দেয় আর কি, ভীষণ ভালো। আর আমি যে পেস্ট্রিগুলো নিয়ে গেছিলাম, এই যে এবার এটাকে হচ্ছে খোলার পালা, যে ও দেখবে এটাতে কি কেক আছে বা কিছু। তবে এখানকার যে দোকানটা থেকে আমরা কেক নিই সেই দোকানটাতে পাইনঅ্যাপেলের যে কেকটা পাওয়া যায়, এত সুন্দর টেস্ট যা বলার না। আমাদের তো ভীষণ প্রিয় যাকে বলা হয়, মেনলি আমরা ওদের জন্যই নিয়ে গেছিলাম। তবে
রাতের খাবারেও এটাকেও পরিবেশন করেছিল। আমি তো খাইনি, তবে একটা বাড়িতে নিয়ে এসেছিলাম যেটাকে বলতে পারো আর কি। আর এই যে রাতের খাবারের এদিকে আয়োজন চলছে ছোলার ডালের কচুরি। এটা ছিল হচ্ছে আমার ওই যে বোন, ওর শাশুড়ি মায়ের এটা হচ্ছে একটা রেসিপি। তো ও সেটাই করে খাওয়াতে বলেছিল হচ্ছে ওর বরকে। ও ওই যে দেখছে আর শিখছে যে কিভাবে কি করছে না করছে। দুই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে মিলে বসেছে এদিকে রান্না বান্না করতে। তবে ওদের সাথে বসলে না সময়টা যে কোথা দিয়ে কেটে যায় সত্যি বোঝা যায় না। একটা বাড়ির আশেপাশে পেয়েছি, তবে একটু হেঁটে চলে যদি তাদের বাড়িতে যাওয়া যেত সেটা হয়তো বেশি ভালো হতো, কিন্তু সেটা হয় না, কারণ ওদের বাড়িটা হচ্ছে অফিসের কাছাকাছি আর আমরা থাকি হচ্ছে অফিস থেকে একটু দূরে আর কি। তো ঘড়ির কাঁটায় বাজে প্রায় হচ্ছে ওই 9টা মতন, যে কারণের জন্য গরম গরম কচুরিগুলো এদিকে ভাজা হচ্ছে। ছোলার ডালের কচুরি আমি বহুদিন ধরে করব করে উঠতে আর পারিনি। এই যে দুইজনে এখানে দুই শেফ আমাদের রান্না করছেন, একজন মানে কচুরি ভাজছে আর একজন হচ্ছে বেলছে। তবে এটা আজকে আমি স্বীকার করতেই হবে, আমার থেকে ভালো মানে ময়দার লুচি বড়মশাই কিন্তু ভীষণ ভালো পারে। বাড়িতে এখন যে কারণের জন্য ময়দার লুচি করলে ওকে মাখার দায়িত্বটা দিয়ে দিই আর কি। আর এই যে আমাদের আনা কেক, ওদের এদিকে কচুরি, মাংস, লাচ্ছা, অনেক কিছুই ছিল খাবার আয়োজনে। তো চলুন এখানে খাবারটা খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।